নন্দিতা, অয়ন কিন্তু লেখক, গল্প লেখে। আহারে, ওনার মনে হয় টনসিলের সমস্যা আছে। পানি দাও, পানি দাও। না পানি খাও, পানি খাও। আহা, হঠাৎ গলায় থেকে গেছে। আস্তে আস্তে খাওয়াবো, তাড়াহুড়ো করুন। তুমি যেন কি বলছিলে উনি দেখো। হ্যাঁ, ওর লেখা গল্প এবার পুরস্কার পেয়েছে, সেটা নেওয়ার জন্যই তো ঢাকায় আসলো। মাছটা খুব মজা হয়েছে খালাম্মা। তাই? উনি বোধহয় আরেক টুকরা চাচ্ছে মা। নাও না বাবা, আরেকটুটা নাও। না না না, ঠিক আছে, এটা শেষ করে নি। আচ্ছা খান না প্লিজ, কোনো সমস্যা নেই। অয়ন, তোমার অনুষ্ঠানটা কবে? আহারে মা, হ্যাঁ, উনি খাওয়ার পরে তোমার কফ সিরাপটা খাইয়ে দিও। ওনার গলায় সমস্যা আছে মনে হয়। না না, কোনো সমস্যা নেই। মানে আসলে হয়েছে কি, মানে অনুষ্ঠানটা আগামী সপ্তাহে। আমরা কিন্তু দেখতে যাব। হ্যাঁ, অবশ্যই যাবেন, অবশ্যই যাবেন। আগামী সপ্তাহে? কেন, কোনো সমস্যা? কিসের সমস্যা? তোমার অনুষ্ঠান আমরা সবাই মিলে দেখতে যাব, সমস্যা কিসের? আর অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত তুমি কিন্তু কোথাও যেতে পারবে না, আমার বাড়িতেই থাকবে। না মানে আমি তো হুট করে আপনাদের এখানে চলে এলাম, যদি কোনো সমস্যা। এই ছেলে, এটা তোমার খালার বাড়ি। লেখকটা খুব বিনয়ী হয়, তাই না মা? তুই খা তো। না বাবা, এটা না। হ্যাঁ শোন না, একটা মজার ঘটনা ঘটেছে। ওই শয়তানটা আমাদের বাসার সামনে এসেছিল। আরে কে আবার? ওই যে তেরা পাবলো। হ্যাঁ, ভ্যান গাড়ি চলে এসেছিল তো আমাদের বাসার সামনে, আমাকে ইমপ্রেস করার জন্য উনি আজকে বক্তৃতা দিয়েছেন। না না, সেরকম কিছু না, ভালোবাসা ভালোবাসা নাকি মাথা ঠান্ডা রাখে। আর আলেকজান্ডার নাকি আমাদের দেশে এসেছিল ভালোবাসা। কি? ইস, মোটেই না। আমার সাথে এসব করে পারবে? এত কি সহজ? তুই বল, কেমন সব কাপড় চোপড় পরে, লাল নীল, বলেছি ওগুলো ফেলে দিই, কিন্তু কথা কি শুনে? হ্যাঁ, শোন না, তুই খেয়াল করে দেখিস, ওই যে পাইরেটস অফ দি ক্যারিবিয়ান মুভিটা আছে না, ওটা লোকগুলোর মতো লাগে। সত্যি, তুই খেয়াল করে দেখিস। হ্যালো, হ্যাঁ, না 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 না, কি যেন বলছিলাম তোকে। হ্যাঁ, ওই তো এবার জানতে অবশ্য একটু ঝামেলায় পড়েছে, আর ওর জন্যই তো কলেজে যাই না। আমাকে কোথাও না পেয়েই তো আজকে বাসার সামনের বক্তৃতা দিচ্ছি, বদের ধারি একটা। কি বললে? তারা বাবলুর সাথে? আমি কোনোদিনও না। আমার জন্য আসবে সেরকম একজন আসবে। আমি তো ঠিকানাটা ভুল করেছি, এরা তো অন্য কাউকে এক্সপেক্ট করছে। তাহলে তাহলে আর কি, মানে মানে কেটে পড়ো। এথা নয় হেথা নয়, অন্য কোনোখানে। এসেছিলাম চাকরির ইন্টারভিউ দিতে, হয়ে গেলাম লেখক। আসল ভদ্রলোক যে কোনো সময় চলে আসবে, আর ধরা পড়লে তো হাজতে শিখ গোনা ছাড়া আর কোনো কাজ নেই। বরং এক কাজ করি, সরাসরি মাফ চেয়ে ব্যাস কেটে পড়ি।